হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে পোস্তদানা এবং সাদা তিল দিয়ে বেগুনের একটা চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো আমি এখানে বেগুন সাজিয়ে নিয়েছি। দেখুন, বেগুনগুলোকে আমি আস্ত অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কাটবো, কেটে আমি আরও একবার ধুয়ে নেব, তারপরে বেগুনগুলোকে ভেজে নেব বন্ধুরা। তো দেখুন, বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে গোল করে কেটে নিলে বেশি ভালো লাগবে। তো চলুন কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখুন, আমি এই যে এখানে লবণ হলুদ নিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। সাধারণত আমরা যেভাবে বেগুন ভাজা খাই অতটা কড়া করে ভেজে নেওয়া যাবে না বন্ধুরা। আর বেগুনের এই প্রিপারেশনটা কিন্তু আপনারা পোলাও, কোরমা, বিরিয়ানি সব কিছুর সঙ্গে করে নিতে পারেন। অতিথি আপ্যায়নে দারুণ চমৎকার একটা পদ। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। তো বন্ধুরা, খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর বেগুনগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আজকের বেগুনটা খুবই ভালো ছিল, কোনোটাতেই পোকা হয়নি। তো ঠিক সবগুলোতে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি। তো দেখুন, চমৎকারভাবে আমি সবগুলো বেগুনেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এগুলোকে ভেজে নেব, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি, তাতে এখন তেল দিয়ে নেব আর বেগুনটা হালকা করে ভেজে নেব। এবং বেগুনটা ভেজে নিতে নিতে আমি সমস্ত মশলা বেটে নেব, কারণ এই রেসিপিটি কিন্তু বাটা মশলায় করতে হবে। জিরা, ধনিয়া, রসুন, পেঁয়াজ, আদা যাই দিবেন সব কিছু কিন্তু বেটে দিব। তো তেলটা একটু হালকা গরম হলেই বেগুনটা আমি দিয়ে নেব। তো এই যে দেখুন, বেগুনগুলোকে আমি দিয়ে নিয়েছি এবং হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখন উল্টে দেবো। বারবার এভাবে উল্টে দিতে হবে ঘন ঘন, যাতে করে এটার গায়ে কোনো পোড়া পোড়া দাগটা না লেগে যায়। তো বন্ধুরা, এখন বেগুনগুলোকে আমি তুলে নেব। এই যে এখন আমি এখানে দ্বিতীয়গুলো দিয়ে নেব। তো তার আগে আমি আরও একটু তেল দেব। তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখুন, দিয়ে নিলাম। তো এগুলোকে ঠিক ওভাবেই ভেজে নেবে। তো বন্ধুরা, দেখুন আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
তো বেগুনটা ভাজা হতে হতে আমি মশলাগুলোকে প্রস্তুত করে নিয়েছি। দেখুন এখানে বাটা মশলাগুলো সব বেটে নিয়েছি, এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পোস্তদানা আর সাদা তিল বেটে নিয়েছি, আর এখানে 4টে কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো সব রেডি। তো এখন আমি বেগুনগুলো তুলে রান্নাটা করব। তো এই রেসিপিটি আমি কয়েকবার করেছি বন্ধুরা, দারুণ মজার, সেজন্য আজকে শেয়ার করছি। বন্ধুরা যে পাত্রে বেগুন ভেজে নিয়েছি সেই পাত্রে আমি করে নেব। তো এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। দেখুন বেগুনে এমনিতেই প্রচুর পরিমাণ তেল ওঠে, তো তারপরে আমার যতটা প্রয়োজন মনে হয়েছে ঠিক আমি ততটা দিয়ে নিয়েছি। তো এখন এর ভেতরে আমি দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। আপনারা না পছন্দ করলে না দিবেন। এটা জাস্ট একটু ফোড়ন দিলাম, আপনারা কালো জিরা না দিতে চাইলে গোটা জিরাটাও কিন্তু দিতে পারবেন। তো তারপরে আমি এখানে মশলাগুলোকে সব দিয়ে নেব। দেখুন এখানে রয়েছে আদা, রসুন, জিরা, ধনিয়া, লবণ, হলুদ সব আমি একসঙ্গে করে নিয়ে দেখুন সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে কিন্তু একদম শুকিয়ে আসছে। তো এখন আমি যে পাত্রে বেগুনটা মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে পানিটা দিয়ে নেব। এবং এর সঙ্গে আমি আরও একটু পানি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ঝোলের পানিটা একটু বলক উঠে গেলে তারপরে আমি এর ভেতরে বেগুনগুলো দিয়ে নেব। দেখুন খুব ভালো জাল উঠে গেছে। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে নেব, যেভাবে আমরা মাছ ভোনাতে দেই ঠিক সেরকম। তো বন্ধুরা একটু জায়গা করে করে দিয়ে নিতে হচ্ছে, ধরছে না। দেখুন আমি এভাবে একটু দিয়ে নিলাম। ঠাসাঠাসি করে। তো দেখুন এখন আমি উপর থেকে পোস্তদানা আর তিল বাটাটা দিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে নেব 4টা কাঁচামরিচ।
তো বন্ধুরা আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে ফেলছি। তারপরে আমি বেগুনগুলোকে একটু উল্টে দেব। তো একদম হয়ে গেছে, তবুও একটু উল্টে দিলাম। তো বন্ধুরা এখন আমি এর ওপর থেকে ধনিয়া পাতাটা ছড়িয়ে দেব। দেখুন এরই মাঝে কিন্তু লবণটা একটু ভালোভাবে চেখে দেখতে হবে। আমি প্রায় সব ভিডিওতে কিন্তু বলে থাকি লবণটা পারফেক্ট না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, সেজন্য লবণটা খুব ভালোভাবে চেক করে নিতে হবে এবং কম হলেই ভালো, আর একটু দিয়ে নেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে তখন কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। পাতাটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ঠিক এরকমও রাখতে পারেন যদি এই রেসিপিটা বাসায় করেন, আর চাইলে আরও একটু ঝোলটা টানিয়ে নিতে পারেন। তো দারুণ মজার বেগুনের এই পদটি কিন্তু লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে চমৎকার একদম মাখো মাখো হয়ে যায় বন্ধুরা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে এসে। তো চলুন আমি এটাকে এখন নামিয়ে ফেলি। দেখুন আমি ভাত নিয়ে আসছি, তো আপনাদেরকে খেয়ে দেখাবো। এখন এক পিস বেগুন আমি এখান থেকে নিব, একদম গলে গেছে। দেখুন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আর একটু ঝোল নিয়ে নিচ্ছি। দেখুন প্রচণ্ড গরম রয়েছে, তো ঠিক একটু এভাবে মাখিয়ে মুখে দিলে একদম মিলিয়ে যাবে মুখের সঙ্গে। দারুণ হয়েছে খেতে, এত গরম হয়েছে যে আমি নিতেই পারছি না। তো বন্ধুরা আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।